আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার মাজেদুল ইসলাম ভাই জেনেক্সেল নিয়ে আলোচনা করতে বলেছেন। চলেন আমরা জেনেক্সেল শেয়ারটা নিয়ে আলোচনা শুরু করি। শেয়ারটি যদি আমরা শর্ট টার্মে ট্রেন্ড বুঝতে চাই, 10-20 দ্বারা আমরা শর্ট টার্মে ট্রেন্ডটাকে আপ পাচ্ছি। আমরা যদি মিড টার্মে ট্রেন্ড বুঝতে চাই, ইএমএ 50 এর উপরে শেয়ারটি অবস্থান করছে। আমরা যদি লং টার্মে শেয়ারটির অবস্থা বুঝতে চাই, তাহলে এমএ 200 দ্বারা বুঝতে পারি শেয়ারটি এমএ 200-র উপরে অবস্থান করছে। অর্থাৎ এই শেয়ারটি জনপ্রিয় ইন্ডিকেটরগুলো ইএমএ 10-20, ইএমএ 50, ইএমএ 200 সবগুলোর উপরে অবস্থান করছে। চলেন আমরা আর কিছু ইন্ডিকেটর দ্বারা বোঝার চেষ্টা করি শেয়ারটি কি অবস্থায় রয়েছে। আমরা যদি ভলিউমের দিকে দেখি, তাহলে দর্শক দেখেন ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তার মানে ভলিউম এই শেয়ারটা ভালো আছে। তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি সবগুলো ইন্ডিকেটরই পজিটিভ। এখন আমরা এর মোমেন্টাম বোঝার চেষ্টা করব। আমরা মোমেন্টাম বোঝার জন্য আরএসআই 60+ দেখি। আমরা যদি এই ক্যান্ডেলটা ধরি, তাহলে দেখতে পাই 59.30, আরএসআই 59.30, আরএসআই 59.30, কিন্তু আমাদের আরএসআইটা হতে হয় 60+। তাহলে শুধুমাত্র একটি ইন্ডিকেটর ছাড়া আমরা সবগুলো পজিটিভ দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এই শেয়ারটাতে কিভাবে এন্ট্রি নিতে পারি? আমার ভাবনায় এই শেয়ারটা যারা এন্ট্রি নিতে চান, তারা এখনো এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। আমরা যদি 10-20 দেখি, দর্শক একটু লক্ষ্য করেন, এই ক্যান্ডেল দ্বারা এখানে দেখেন ক্রস ওভার হয়েছে। অর্থাৎ শর্ট টার্মে এই ক্যান্ডেলে আমাদের ছিল এন্ট্রি পয়েন্ট। আর আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি, তারা আরএসআই 60+ না হলে আমরা ওই শেয়ারে যাই না। যেরকম আমাদের এন্ট্রিটা হবে যদি শেয়ারটা মার্কেট চালু হলে এখানে এই রকম ভলিউম দিয়ে এই ব্রেকআউটটা দিতে পারে, তখনই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, আমরা যারা মোমেন্টাম ট্রেডার, আমরা কনফার্ম হয়ে তারপরে এন্ট্রি নিই। যদি আমরা উদাহরণটা এইভাবে দিই, দর্শক ধরেন আপনি বিয়ে খেতে গেছেন, যে টেবিলে বসে আছেন এবং বলতেছেন যে খাবার আসে না কেন, আসে না কেন, প্লেট দিছে কিন্তু খাবার আসছে না। আমরা এই এন্ট্রিটাকে এইটার সাথে তুলনা করছি। আর আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, তারা কি করি
তাহলে আমরা এই যে এইখানে যখন ব্রেকআউট দেয় আর 60+ RSI হয়, আমরা ঠিক তখনই এন্ট্রিটা নেই। অর্থাৎ আমরা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে টেবিলের উপরে, বিয়ের বাড়ির টেবিলের উপরে খাবারটা রেডি থাকে, আমরা যে শুধুমাত্র খেতে বসি, যে শুধু বসেই খাওয়াটা শুরু করি। আর যারা আরো আগে কিনতে চান তারা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নেন, তাহলে কি হতে পারে, দুইটা সিনারিও হতে পারে। এক, এই শেয়ারটা এই জায়গায় ধাক্কা খেয়ে যদি নিচের দিকে দর্শক আসে, তাহলে এইটা আপ ট্রেন্ড যেতে একটু সময় নেবে, অথবা নিচে আসে তারপরে এই ব্রেকআউটটা দেবে। এই জন্য আমরা তখনই এন্ট্রি নিই যখন শেয়ারটাতে শিওর শর্ট হয়। অর্থাৎ আমি আমি যে এই যে বিয়ের বাড়ির উদাহরণটা দিলাম, অনেকটা এইরকম। অর্থাৎ আমরা যারা মোমেন্টাম ট্রেড করি, আমরা সব সময় ওই শেয়ারটা যখন রেডি হয়ে যায় তখন আমরা একটু বেশি দামে কেনার চেষ্টা করি। কিন্তু শেয়ারটি সব দিক থেকেই ভালো, এবং আমি দেখেছি আইটি সেক্টরে যতগুলো শেয়ার আছে তার মধ্যে এই জেনেক্সেলটাই অনেক সুন্দর পজিশনে আছে। ভাইয়া আমার খুব ভালো শেয়ার পছন্দ করেছেন, এটি আমার দর্শকদের জন্য অনেক হেল্প হবে। আর যদি এই শেয়ারটা আমরা এখন এন্ট্রি এবং এক্সিট প্ল্যান কিভাবে করতে পারি, চলেন আমরা এটাই বোঝানোর চেষ্টা করি। এখন যদি আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে এই শেয়ারটার দাম যদি একটু কমে যায়, অর্থাৎ এই ক্যান্ডেলের যত কম দামে আমরা পেতে পারি সেখানে আমরা এন্ট্রি নিতে পারি। অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই ক্যান্ডেল হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। আর দর্শক, আমরা স্টপ লসটা কিভাবে বের করতে পারি? স্টপ লসটা আমরা তখনই বের নিব, সেটা হচ্ছে যদি আমাদের শেয়ারটা এই ক্যান্ডেলের নিচে নেমে যায়, অর্থাৎ 25 টাকার নিচে নেমে যায়, তাহলে আমরা স্টপ লস বুক করে বের হয়ে যাব। তো আমার মনে হয় না এই শেয়ারটাতে এন্ট্রি নিলে স্টপ লস নিতে হবে। আমার জ্ঞান অনুযায়ী আমি যতদূর বুঝি, এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায় এবং হ্যান্ডসাম একটা ভালো প্রফিট পাওয়া যাবে। এটাতে 10% না, এটাতে যদি এই ক্যান্ডেলটার উপর ব্রেক আউট করতে পারে, তাহলে এই শেয়ারটা মোমেন্টামে চলে যাবে এবং এই শেয়ারের মিনিমাম টার্গেট হবে 22%। মিনিমাম টার্গেট হবে 22%। আমার এই ভিডিওটা দেখবেন এবং এই শেয়ারটা ফলো করবেন। আমাদের আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করতে বলেছেন এক ভাই, তার নাম হচ্ছে শাফিন পারভেজ, ICICL নিয়ে। চলেন আমরা শুরু করি ICICL নিয়ে আলোচনা। ICICL, আমরা যদি এই শেয়ারটার শর্ট টার্ম লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই শর্ট টার্মে ট্রেন্ড লাইনের নিচে অবস্থান করছে। আমরা যদি EMA 50-এর মিড টার্মে দেখতে চাই, তাহলেও দেখতে পাই এই শেয়ারটি 50-এর নিচে অবস্থান করছে। আমরা যদি EMA 200 লং টার্ম দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই এই শেয়ারটি লং টার্মে ভালো অবস্থানে আছে। তাহলে এই শেয়ারটি নিয়ে আমাদের পরিকল্পনা কি হবে, এটাই আমি বোঝানোর চেষ্টা করব। দর্শক, একটু ভালো করে মনোযোগ দেন। দেখেন দর্শক, এই শেয়ারটি লো তৈরি করেছিল এখানে, লো তৈরি করেছিল এখানে।
এখন এই লো তৈরি করার পরে এ আর হায়ার হাই করতে পারে নাই। দর্শক একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, 1 মিনিট। হ্যাঁ, এই শেয়ারটা দর্শক এখান থেকে একটা হাই তৈরি করে এবং এই হাইটাকে আর ব্রেক আউট করতে পারে নাই। অর্থাৎ আমরা বলতে পারি এই শেয়ারটি এখন পর্যন্ত অ্যাকুমুলেশন জোনে আছে। যে ভাইয়ার কাছে এই শেয়ারটি আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই শেয়ারটি লং টার্মে আপ ট্রেন্ডে আছে। অর্থাৎ এই শেয়ারটি ভালো একটা হ্যান্ডসাম প্রফিট দিবে যদি একটু ধৈর্য সহকারে আপনি এই শেয়ারটাতে থাকেন। কারণ লং টার্মে পজিটিভ থাকা মানে এই শেয়ার যদি মোমেন্টাম পায় তাহলে 30 থেকে 40% প্রফিট দিয়ে দিবে খুব অল্প সময়ের মধ্যে। আমি এই শেয়ারটি নিয়ে একটাই সাজেস্ট করব, যদি কারো কাছে থেকে থাকে এই শেয়ারের এন্ট্রি আমরা এখন নিব না। যদি আমাদের শেয়ার সংখ্যা বাড়াতে হয়, এই শেয়ারটি আরো কতদিন অ্যাকুমুলেশন হবে আমি জানি না। এই শেয়ারটির এইভাবে অ্যাকুমুলেশন হতে হতে আরেকটি কথা, সেটা হচ্ছে এই শেয়ারটি আমার ধারণা মতে এর নিচে নামার কথা না। 21 টাকা 10 পয়সা অথবা সর্বোচ্চ হচ্ছে 19 টাকা 70 পয়সা। আর আমরা তখনই এন্ট্রি নিব বা শেয়ার কিনব যখন এই যে বক্স অর্থাৎ এই হাই ব্রেকআউট না করা পর্যন্ত এতে কোনো আমাদের এন্ট্রি নাই। অর্থাৎ এই হাই যখন এরকম সবুজ ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করবে সবুজ ক্যান্ডেল দ্বারা এরকম বড় একটা ক্যান্ডেল দ্বারা এখানে ব্রেক আউট দেবে এবং সাথে দেখবেন, খেয়াল করবেন ভলিউম দেখেন একদম ড্রাই। এই জন্য এই শেয়ারটা নিজ দিকে চলে আসতেছে। যখন দেখবেন ভলিউম এইরকম বৃদ্ধি পাইছে, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন, সেটা হচ্ছে RSI 60+ চলে গেছে। RSI 60+, RSI 60+। তাহলে এই শেয়ারটির ক্ষেত্রে আমি কয়েকটি পরামর্শ দিলাম। যদি ভাইয়া আপনার কাছে থাকে তাহলে এই শেয়ারটি এখন অ্যাভারেজ করবেন না। যখন দেখবেন এই শেয়ারটি অ্যাকুমুলেশন করতে করতে একসময় এই বক্সের এখানে এসে বড় একটা ভলিউম সহ বড় একটা ক্যান্ডেল তৈরি করবে, ওই মুহূর্তেই আপনি এন্ট্রি নেবেন। তাহলে আপনি ভালো একটা হ্যান্ডসাম প্রফিট পাবেন আশা করি। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সামান্যটুকু যদি উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।